আসসালামু আলাইকুম। ফুলকপির সিজন ভরপুর বাজারে, আর এই সময়টাতে ফুলকপির কোরমা বা ফুলকপির রোস্ট হবে না সেটা তো হতেই পারে না। এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনারা কিন্তু চিকেন অথবা ডিম অথবা খাসি দিয়ে কোরমা খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। এত বেশি মজার হয়ে থাকে। এটা দেখতে যতটা না আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ পরিমাণে সুস্বাদু হয়ে থাকে। চলুন তাহলে কিভাবে তৈরি করছি পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফুলকপির কোরমা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। আর এখন এই ফুলকপিটাকে যে কাজটা করতে হবে, খুব ভালোভাবে একটু গোটা গোটা করে কেটে নিতে হবে। কোনোভাবেই ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যাবে না। ফুলকপিটা দেখতেই পাচ্ছেন একদম আলাদা আলাদাভাবে যে পাপড়িগুলো দেয়া আছে, একদম এঁটে সেটে আছে পাপড়িগুলো, দেখতেই পাচ্ছেন। তো সেই পাপড়িগুলোকে একটু আলাদা করে নিলেই হবে। আর এই কাজটাতে বরাবরের মতোই আমাকে সাহায্য করছে আপনাদের ভাইয়া। ফুলকপিটাকে কিন্তু সেই সুন্দরভাবে প্রসেস করে কেটে দিচ্ছিল। তো এরকম বড় বড় টুকরো করে ফুলকপিগুলোকে আলাদা করে নিতে হবে। আর যদি ছোট ছোট করে করেন তাহলে কিন্তু ফুলকপিটা একদমই গলে যাবে রোস্ট বা কোরমাটা রান্না করার সময়। দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ করে কাটা হয়েছে। এখন চলুন পরের স্টেপে চলে যাই। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা সুন্দরভাবে একটু বলক উঠে এলে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলো সব দিয়ে এবার এই যে দেখতেই পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে জাস্ট আমি 50%-এর মতো সেদ্ধ করে নেব। একদম অনেক সময় ধরে সেদ্ধ করা যাবে না, তাতে করে ফুলকপিগুলো কিন্তু গলে যাবে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি সরাসরি ঠান্ডা পানির মধ্যে রেখে দেব। এতে করে ফুলকপিটা ওভারকুক হয়ে যাবে না। অন্যদিকে চুলায় আমি আরও একটা পাত্র দিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন যে ফুলকপিগুলোর পানি ছড়িয়ে রেখেছিলাম সেই ফুলকপির টুকরোগুলো সব দিয়ে দেব। এরপর ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ফুলকপিটা খুব সুন্দর একটা কালার চলে আসে, আর খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বের হবে এই সময়টাতে। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার ধারণ করেছে। ঠিক এই মুহূর্তে আমি ফুলকপির টুকরোগুলো সব উঠিয়ে ফেলবো। আর এই তো এরই মাঝে সবগুলো টুকরো আমি উঠিয়ে ফেলেছি। এখন চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় আমি সেই একই কড়াইটা দিয়েছি যেটার মধ্যে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি, আরও দিয়ে দিচ্ছি একটু সামান্য রান্নার তেল। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন, আমি এখানে জাস্ট কতটুকু তেলও অ্যাড করে দিয়েছি। এবার নেড়েচেড়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা তেজপাতা দিয়েছি। ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। এখন আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আদা রসুন বাটাটা একটু ভাজা হলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এর মধ্যে আমি শুকনো যে মশলাগুলো দেব সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর এখানটাতে আমি পোস্ত দানা আর জয়ফল, জয়ত্রী, একটু শাহি যে জিরাটা আছে সেটা একটু বেটে নিয়েছিলাম। আমি শাহি জিরা 1 চা চামচের মতো ছিল সেটা দিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো ছিল পোস্ত দানা, আর জয়ফল সামান্য, জয়ত্রী সামান্য। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কাজু আর টক দই একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু কাজু বাদামের পরিবর্তে কাঠবাদাম বা চীনা বাদাম দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য ট্রাই করবেন। কষাতে কষাতে একটা পর্যায়ে দেখবেন এরকম তেলটা একদম উপরে উঠে এসেছে। আর ঠিক তখনই এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু পানিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কোরমা, রোস্ট এই টাইপের খাবারগুলো রান্না করলে একটু দুধ দিয়ে করলেই ভালো লাগে। তো যাই হোক, আমি সম্পূর্ণটা দুধেই কিন্তু রান্না করব। আর খুব বেশি দিচ্ছি না, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ দিলে কিন্তু ফুলকপিগুলো একদম ভেঙে নরম হয়ে যাবে, তখন আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে
একদম রান্না শেষ হওয়া পর্যন্ত জাল করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করেছি। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে 2টা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল। এতে করে খুব সুন্দর একটা স্মেল কিন্তু অ্যাড হবে, একদম শাহি একটা ভাব চলে আসবে। তারপর আবারও কিছু সময় একটু আলতো হাতে নেড়েচেড়ে দেব। তারপরেই কিন্তু আমার ফুলকপির কোরমা বা রোস্ট রান্না করা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে জাস্ট কয়েক মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম। তো ফাইনালি আমার ফুলকপির কোরমাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। চমৎকার একটি রেসিপি, আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।